السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد
محمد وعلى علي لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রভুনন্দন ঘোষ মোহাম্মদ আব্দুল মাজেদ প্রামাণিক এর বাড়ির পরিবারের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট কৃতিত্বতুল্য মুরব্বিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই মহতি জলসার মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? সে রব্বুল আলামিনের দরবারে আমরা জবানটা ছেড়ে দিয়ে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যে নবীর আদর্শের মধ্যে দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তি, সে নবীর দরবারে আমরা সকলেই একবার দরুদ পাঠ করি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে দুনিয়ার কোন মজলিসের মধ্যে বসায় রাখতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হসপিটালের বেডের মধ্যে শোয়ায় রাখতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সিডির ঘরে টিভির ঘরেও রাখতে পারতেন। কোন গান বাজনার আসরের মধ্যেও রাখতে পারতেন। দুনিয়ায় অসংখ্য গুনাহের আড্ডাখানা আছে, সে জায়গার মধ্যে আপনাকে আমাকে রাখতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ মহব্বত করেন বিধায়ী আমাদেরকে এই মজলিসের মধ্যে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জমিনের মধ্যে যখন আমরা আসছি, আসার আগে আমরা কোনদিন কোন সময়ের জন্য কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি নাকি যে আল্লাহ আপনি আমাদেরকে জমিনের মধ্যে মানুষ বানায় পাঠায়েন? কি বলেন? আমরা দোয়া করে আসছিলাম? কেউ দোয়া করেনি। কেউ বলে 18,000 মাখলুকাত, কেউ বলে অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে
আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। বিনা চাওয়া, বিনা দরখাস্তে, বিনা আবেদনে যে মহান রব আপনাকে আমাকে মানুষ বানায় পাঠাইছেন, শুধু মানুষ বানায় আল্লাহ তাআলা নিয়ামতের শেষ করেননি, বরং পরিপূর্ণ একটা মানুষ ইচ্ছা করলে হাত না দিতে পারতেন, কানা বানাইয়া পাঠাইতে পারতেন, আল্লাহ পাগল বানাইয়া পাঠাইতে পারতেন, কি পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা দ্বারা সবই সম্ভব, কিছুই অসম্ভব নেই, সব সম্ভব। কোটি 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 টাকার মালিক দেখবেন আল্লাহ তাআলা তার গরুর গোশত খাওয়া হারাম করে দিয়েছে। কি বলেন? টাকার অভাব নেই, সম্মানের অভাব নেই, ডাক্তার বলছে গরুর গোশত খাইলেই মরবি। কি বলেন? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন, আমাদের সমাজে অনেক মানুষ আমরা বোবা দেখি, কথা বলতে পারে না। আল্লাহ যদি আমাদের জবানটাকে বন্ধ করে দিত, বলেন দুনিয়ার এমন কোন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী এমন কারোর ক্ষমতা ছিল না যেই মানুষটা একটা মানুষের জবানটা নতুন করে তৈরি করে দিবে? আছে? সে মহান রবের দরবারে শুকর আদায় করলে শেষ হবে না যে মহান রব বিনা চাওয়ায় আমাকে জবান দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বিনা চাওয়ায় আল্লাহ জবান দান করেছেন, বিনা চাওয়ায় আল্লাহ চোখের দৃষ্টি দিয়েছেন, বিনা চাওয়ায় দুইটা হাত বাঁধিয়েছেন, বিনা চাওয়ায় সুস্থ মস্তিষ্ক দান করেছেন। পরে আল্লাহ পাক শুধু এতটুকু দেন নাই, বাংলার জমিনে অসংখ্য ধর্মের মানুষ বসবাস করে, অসংখ্য জমিনে, এই বাংলার জমিনে অসংখ্য ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য মানুষ আমরা দেখি। কিন্তু দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। একবার চিন্তা করেন তো, যদি আমাকে হিন্দুর ঘরে পাঠাইতো, যদি বৌদ্ধের ঘরে পাঠাইতো, যদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো, ইসলাম কালেমা পড়ে মুসলমান হওয়া আমাদের জন্য কতটা কঠিন হইত? চিন্তা করতেন একবার। কিন্তু এত দয়ার মাওলা আপনাকে আমাকে ঈমানওয়ালা ঘরেই পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, তার নিয়ামতকে আমি ছিনাইয়া নিব। কিন্তু যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। একবার চিন্তা করেন, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মুসলমানের ঘরে পাঠান নাই, এই জমিনের মধ্যে অসংখ্য মুসলমান নামের জাহের আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, হাদিসের বিরুদ্ধে কথা কয়। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, এমনকি জুমার দিনও নামাজ আদায় করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জুমার নামাজও পড়ে না,
কোন কপাল নিয়ে জন্ম নিল এই যুবকটা? চিন্তা করছেন একবার? এই ব্যক্তি যদি মারা যায়, কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা বলেন? লাভটা কি আমাকে বুঝেন? লাভটা কি? যেই ব্যক্তি নামাজ পড়লো না, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, যেই ব্যক্তি আল্লাহর কোন একটা নির্দেশ মানলো না, নবীর সুন্নতের তরিকার উপরে চললো না, ওই ব্যক্তিকে আমরা রাসূলের মিল্লাতে কবরে রেখে আসলাম। জান্নাত এতটাই সহজ? আল্লাহর রহমত কি এতটা সহজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বান্দা শোনো, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের ঘরে এমন কোন সন্তান নাই যে সন্তান গুনাহ করে না। বনি আদমের ঘরে এমন কোন ছেলে নাই যে ছেলেগুলা গুনাহ করে না। বনি আদমের ঘরে এমন কোন মানুষ নাই যেই মানুষ অন্যায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, ওই মানুষগুলোর মধ্যে ওই ব্যক্তি উত্তম মানুষ যেই মানুষটা গুনাহ করার পরে আবার তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করে নাও। তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। যুবক, জীবনে কোনদিন নামাজ পড়ো নাই, নিজের ভুল যখন বুঝতে পারবা, তুই নামাজের মধ্যে সিজদায় পড়ে শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই ডাকতে দেরি কর, আমি আল্লাহর পক্ষ থেকে সাড়া দিতে দেরি হয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনে থাকবেন। বাদশাহ হারুন আর রশিদ, তার একটা ছোট্ট ছেলে ছিল, বয়স হলো 16 বছর। কয় বছর? একটা পরিপূর্ণ যুবক, তাই না? এই 16 বছরের একটা সন্তান পুরাতন একটা কাপড় গায়ে দিয়া ঘরে ঘরে ঘুরে বেড়ায়, একটা ছেঁড়া লুঙ্গি পইরা থাকে। এই ছেলেটা মাঝে মাঝে রাত দরবারে আসে, এলাকার মধ্যেও ঘুরে। এইবার মন্ত্রী যারা আছেন, বাদশাহ হারুন আর রশিদকে ডাক দেয়া কয়, বাদশাহ নামদার, আপনার সন্তানটা, আপনি এত বড় একটা মর্যাদা সম্পন্ন বাদশাহ, আপনার মতো এত বড় বাচ্চা দুনিয়াতে এখন বর্তমানে কেউ নাই। ও বাদশাহ নামদার, আপনার যে ছোট্ট সন্তান মাত্র 16 বছর বয়স, এই 16 বছর বয়সের এই ছোট্ট সন্তানটা এমন কাপড় পরিধান করে এলাকার মধ্যে আপনার মান সম্মানের কমতি হয়ে যায়। এলাকার মধ্যে তার সম্মান বলতে কিছু থাকে না। আপনি একটু আপনার সন্তানটারে বোঝান, আপনার সন্তানটা যেন আর এইরকম অবহেলা না করে, আপনার সন্তানটা যেন পরিপূর্ণ হয়ে বেড়ায়, নতুন কাপড় পোশাক পরিধান করিয়া বেড়ায়, বাচ্চার ছেলে যেন বাচ্চার মতো দেখা যায়। এইবার বাচ্চা নাম তার সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুমি আমার সন্তান, আমার মতো বাচ্চা কেউ নাই। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, তোমার কাপড়ের কোনো অভাব নাই, তোমার পরিপাটির জিনিসের কোনো অভাব নাই, তুমি একটু ভালো পোশাক পরিয়া দাও, তুমি এমন পাগলের মতো আর দাঁড়ায় না, আমার মান ইজ্জত পূর্ণ হয়ে যায়। তুমি এমন ভাবে দাঁড়ায় না, একটু পরিপাটি হয়ে দাঁড়াও। এইবার বাচ্চা নামদারের 16 বছরের সন্তান বাবার কথার সাড়া না দিয়া, আকাশের মধ্যে একটা পাখি ছিল, পাখি। এই 16 বছরের সন্তান ডাক দেয়া কয়, পাখি, তুমি আল্লাহর হুকুমে আমার হাতের মধ্যে এসে বসে যাও। বলতে না বলতে ওই পাখিটা ডানে বামে না তাকাইয়া একটা ওড়াল দিয়ে বাচ্চার ছেলের হাতের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ দেখে 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 আবার বললেন, পাখি,
তুমি তোমার জায়গায় চলে যাও। এইবার পাখিটা আবার জায়গার মধ্যে চলে গেছে। এইবার বাচ্চা নামদারের ওই 16 বছরের ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, আব্বু, ও আব্বু, তুমি এই জমিনের বাচ্চা হইতে পারো আব্বু। মনে রাখবা, আমার মাওলার মতো বাচ্চা কেউ নাই। ও আব্বু, তুমি যে বাচ্চাই করতেছো গো আব্বু, এই ঘরের মধ্যে এই বাচ্চাই থাকবে, এই সম্পদ থাকবে, আর আমি একই ঘরে বসবাস করব। আব্বা, এটা কোনোদিন হইতে পারে না। আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। আজ এই মুহূর্তে আমি তোমার থেকে চলে যাব। ঘরের মধ্যে আম্মা জানের কাছে বিদায় জানাইতে গিয়া বলে, আম্মা জান, আমি আর সম্পদ এক ঘরে থাকতে পারি না, দুনিয়ার আমি এক ঘরে কখনো থাকতে পারি না। আপনি আম্মা জান আমার উপরে রাগ করবেন না, আমার জন্য একটু দোয়া করে দেন না, আমি একটু বাইরে চলে যাই। আম্মা জান কি করবে? হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটি একটা সন্তানের হাতে ধরায় দিয়েছে, স্বর্ণের আংটি। বাবা, যদিও কোনোদিন হাতে না দাও, এই আংটিটা তোমার কাছে রাখো, যদি কোনোদিন বিপদে পড়ো, এই আংটিটা বিক্রি করলে কিছু সম্পদ পাওয়া যাবে, কিছু অর্থ পাওয়া যাবে, এই সম্পদটা তোমার উপকারে আসবে। এরপরে যখন বাবা রওনা হয়ে যাবে, এবার বাদশা হারুন আর রশিদের স্ত্রী একটা কোরআন হাতের মধ্যে দিয়া বলল, সন্তান, মাঝে মাঝে যদি কখনো সময় পাও, এই কোরআনটা আমি তোমারে দিলাম, মাঝে মাঝে খুইলা পড়ো। আমি মায়ের কথা স্মরণ হবে, আমার মাওলার কথা স্মরণ হবে। বাদশা হারুন আর রশিদের সন্তান এই কোরআনটার হাতের আংটিটা নিয়ে যখন রওনা হয়ে যায়, হারুন আর রশিদ এবার পাগলের মতো কান্না করতে আছে। কেনই বা বললাম আমি আমার সন্তানকে, কেনই বা বললাম আমি আমার সন্তানকে এমন কথা। আজকে আমার সন্তান আমার সামনে থাকে না, আমার সন্তান আমার কাছে নাই। আমার একটা মাত্র সন্তান যদি পার হয়ে যায়, আমার একটা মাত্র সন্তান যদি আমাকে ছাইরা চলে যায়, আমি কার কাছে যাইব? আমি কাকে আর আমার সন্তান বলে রাখবো? এইবার ছোট্ট সন্তান অনেক দূরে চলে গেছে। যাওয়ার পরে একটা বাজারের মধ্যে সকালবেলা বৈশা বৈশা কোরআন পড়ে। আবু আমের রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার একটা ঘরের দেওয়াল ভেঙে গেল, আমি বাজারের মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা মিস্ত্রি দরকার, আমার দেওয়ালটা সুন্দর করে উঠাইবে। এইবার আবু আমের রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাজারের মধ্যে যাইয়া দেখি সমস্ত মানুষগুলো প্রায় বিক্রি হয়ে গেছে, কিন্তু ওই ছোট্ট সন্তানটা পাশে বৈশা বৈশা কোরআন পড়ে। আমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোরআন পড়ার সময় তার পাশে বৈশা গেলাম। এইবার আমাকে দেখা বাচ্চা সন্তান কোরআন পড়া চাইয়া দিল। এইবার শেষ করার পরে বলে, আঙ্কেল, আপনি আমাকে কিছু বলবেন? বলে, আমি একটা কাজের লোক করতেছি, তুমি কাজ করবানি। ওই ছোট্ট সন্তান ডাকতে হয়, আঙ্কেল, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমারে বানাইছে কাজ করানোর জন্য, আমি কাজ করতে চাই। বলেন, কি কাজ করবেন? বলে, আমার একটা দেওয়াল ভাঙা গেছে, উঠাইতে হবে, তুমি পারবানি? দুনিয়ার এমন কোন কাজ নাই যে কাজটা আমি করতে পারবো না, বরং আল্লাহ তাআলা সব কাজ দিয়ে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার বাচ্চা আবু আমের রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, চলো না যাই, আমার বাড়ি যাই। বলে, আমার শর্ত আছে, আমি আপনার কাজ করবো, শর্ত ছাড়া কাজ করি না। বলে, কি শর্ত? বলে, আমার 1 নম্বর শর্ত, যখন আযানের সময় হয়ে যাবে আমি নামাজ পড়বো, নামাজের সময় দেয়া লাগবে। 2 নম্বর শর্ত, আমার যে মূল্য হবে 1 আনার 4 আনার 1 ভাগ, মানে 6 গানিকের 1 গানিক আমার মজুরি দেয়া লাগবে। এইবার বাচ্চা আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, 6 গানির 1 গানিক দিব না, বরং আমি তোমার 2 গানিক দিয়া দিব, তুমি আমার সাথে চলো। বলে, না না, আমি যতটুকু চাইবো 1 টাকা বেশি দিলেও আমি যাব না, কম দিলেও যাব না, আমাকে 6 গানিকের 1 গানিক দিতে হবে, 6 ভাগের 1 ভাগ। এইবার বাচ্চা আবু আমের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার সমস্ত শর্ত মানলাম, তুমি চলো। এইবার যখন তার দেওয়ালের কাজে লাগাইয়া দিল, আযান হয়ে গেলে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করার পরে আবার কাজে লাগা যায়। কিন্তু আমি খেয়াল করে দেখলাম, এই মানুষটা সন্ধ্যার বেলা যখন আমি কাজ দেখতে গেলাম, যায় দেখি এত পরিমাণে বান্দা কাজ করছে। একটা মানুষের না, 2টা মানুষ না, 3টা মানুষের দ্বারাও সম্ভব না।
একটা ছেলে এত বড় কাজ করে ফেললো, আমার অন্তরটা বড় খুশি হয়ে যায়। আমি ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বললাম, আমি তোমাদের 1 দানিক না 2 দানিক না, আমি 3 দানিক দিরহাম তোমাকে দিব। আমি বড় খুশি হয়ে গেছি। বলে না না, আমি যে শর্ত দিলাম 1 দানিকের 6 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে, এতটুকু পাইলে আমি খুশি। এইবার বাচ্চার সন্তান এতটুকু নিয়ে চলে গেল। পরের দিন যখন আমি আবার বাজারের মধ্যে হাজির হইলাম, আমি যাওয়ার পরে দেখলাম ওই সন্তানটাকে আর দেখা যায় না। বাজারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, এই ছোট্ট সেই সন্তানটা কোথায় গেল? বলে এই সন্তানটা পাওয়া যাবে না। বলে কেন? বলে এই সন্তানটা মাত্র সপ্তাহে 1 দিন কাজ করে। সপ্তাহে কয়দিন? 1 দিন কাজ করে। কি বার? বলে শনিবার। আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওই বান্দার কাজে আমি এত বড় খুশি, আমার কাজটা বন্ধ হয়ে যাবে, আমি আর কাজ করবো না। পরের সপ্তাহে আবার শনিবারে আমি আসলাম, যাই দেখলাম আবার কোরআন তেলাওয়াত করতেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কাজ করবা? বলে আমার কাজ করবো। কোনো নাম জানি না, পরিচয় জানি না, আমি শুধু কাজের জন্য তাকে আবার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ওই সেই সন্তানটাকে আবার কাজে লাগাই দিলাম। কিন্তু এইবার তাকায়া তাকায়া দূর থেকে খেয়াল করে দেখলাম, আমি ওই বান্দাটা কেমন করে এত পরিমাণ কাজ একলা করে। আমি তাকায়া তাকায়া দূর থেকে গাছের আড়াল থেকে তাকায়া দেখলাম, এই বান্দা যখন কাদা মাটি ছানতেছে, কাদা মাটি একসাথে করতেছে, মিশ্রণ করতেছে। মিশ্রণ করার পরে যেমন রাজমিস্ত্রি সিমেন্ট আর বালি দিয়ে মিস্ত্রি করার পরে লাগায়া এর উপরে আবার ইটটা চাপায়া দেয়। আমি তাকায়া দেখলাম, এই আল্লাহর বান্দা কাদা মাটি নিয়ে পাথরের উপরে রাখার সঙ্গে সঙ্গে একটা পাথর কেমন জানি একা একাই না ধরতে একটা আরেকটার সঙ্গে লাগা যায়। আর ওরে বলেন, আমি দেখলাম ওই আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চার সন্তানকে তাকায় তাকায় দেখলাম কাদা একটা পাথরের উপরে লাগানোর সঙ্গে সঙ্গে কেমন জানি পাথর একা একাই লাগা যায়, ধরাও লাগে না। আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওরে এ যেমন তেমন কোনো মানুষ না, এ আল্লাহ তাআলার বড় নিয়ামতের বান্দা। আল্লাহু আকবার। এইবার বাচ্চা আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগের দিনের মতো যখন আমি এই বান্দার কাজ দেখে খুশি, আমি আবার তাকে দিরহাম বাড়াইতে চাইলাম। বান্দা আমি তোমাকে আরো বেশি বেশি দিরহাম দিব, আমি আরো বেশি তোমাকে দিব, তুমি যদি আমার এই কাজটা, আমি খুশি হয়ে গেছি, তুমি একটু দাও। এইবার সন্তান ডাক দিয়া কয়, না ও আবু আমির, আমি যে 1 দিরহামের 6 দানিকের 1 দানিক আপনার কাছ থেকে মজুরি নিই, আমি এই 1 দানিককে আবার 6 ভাগে ভাগ করি। 6 ভাগে ভাগ করিয়া প্রতিদিন 1 ভাগ করে আমি আহার করি। যখন 7 দিনের দিন আমার দিরহামগুলি ফুরাইয়া যায়, ওই শনিবারের দিন আমি আবার কাজে করি। আর এই বাকি 6 দিন আমি আমার রবের মোলাকাতে থাকি। একটা 16 বছরের সন্তান এত পরিমাণ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া থাকে, এত পরিমাণ দিলে মুহাব্বত। আর আমাদের 16 বছরের সন্তান গান জানিয়া থাকে। কথা বলা, আমাদের 16 বছরের সন্তান গুলা ফ্রি ফায়ার খেলে, আমার 16 বছরের সন্তান গুলা বিড়িয়ার সিগারেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে গাঁজা খাইতে খাইতে মাজাও শেষ, পেটও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। কে বোঝেন নাই? এত পরিমাণ গাঁজা খায়, দেখবেন কর্ণের প্যান্টটা একাই খুলে খুলে পড়ে যায়। মাজা নেই তো, মাঝে মাঝে চিন্তা হয় এই যুবকের বউ থাকবে কেমন। এত পরিমাণ নেশায় এরা ডুবে আছে, আপনি কল্পনার বাইরে কি না হচ্ছে এই যুবকের দ্বারা। আর সব কিছু শেষ করছে এই মোবাইল নামের গজব। মোবাইল নামের গজবটা যুবকের মাঝে ছড়াইয়া ছিটাইয়া জীবন শেষ করছে, যৌবন শেষ করছে, লেখাপড়া শেষ করছে,
মা বাবার প্রতি দায়িত্ব শেষ করছে, বড়দের প্রতি দায়িত্ব শেষ করছে, তার যৌবনটাই শেষ করে ফেলছে এই মোবাইল নামের বদল। কি দোষ দিবেন? আজকে মা বাবাকে গালি দেয়, কথা শোনায়, ধমক দেয়, টাকা না দিলে। এমনকি আমার সোনার বাংলাদেশের গর্ব যে এদেশের যুবক সন্তান শুধুমাত্র সম্পদের জন্য গাজার টাকা, ইয়াবার টাকা না দেওয়ার কারণে মায়ের উপরে আঘাত করে, বাবার উপরে আঘাত করে। ভিন্ন কোনো দেশ না, এটা বাংলাদেশের কথা। আমার সোনার বাংলাদেশের এমন সোনার ছেলেরা চিন্তাও করতে পারবেন না কত নিম্ন এরা নামছে। ওই যে সেই কালা মানিকের সেই গল্প শুনেছিলাম, যে শুনে থাকবেন আপনারা, যে স্কুলে ভিজিটিং এ স্যার আসবে পরিদর্শন করতে, স্যারে বলছে তুই আর আসবি না, আপাতত কালকে আসবি না, কালকের দিন আসবি না, তারপরে প্রতিদিন স্কুলে আসিস। এখন এই ব্যক্তি আগে সবার আগে আসছে, আসার পরে বেঞ্চের নিচে মাথা দিয়া বেঞ্চের নিচে বসে যাতে স্যারের আগে আসে। এইবার উপর থেকে স্যার আসছে, স্যার আসার পরে ক্লাসের মধ্যে ঢুকছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবা? বলে স্যার করেন। বলো তো একই জিনিসের বিভিন্ন ধরনের নাম, বলো তো জিনিসটা কি? এবার সবাই হতভম্ব হয়ে গেছে, সবাই হতভম্ব হয়ে গেছে। একই জিনিসের বিভিন্ন ধরনের নাম কি হইতে পারে? এখন বেঞ্চের নিচ থেকে ওই ছেলেটা বাড়ায়, স্যার আমি জানি। স্যার মাথায় হাত দিছে, ক্লাসের শিক্ষক, হাই তোকে বললাম তুই আসবি না, আসলি তো আসলি, আবার হাত কেন উঁচা করলি? কয় বাবা তুমি বলো কি জানো? স্যার একই জিনিস মাথার মধ্যে থাকলে হয় চুল, বুঝলেন? ওই একই জিনিস চোখের উপরে থাকলে হয় ব্রু, ওই একই জিনিস নাকের নিচে আসলে হয় মুখ, আবার ওই একই জিনিস নিচে আসলে হয় দাড়ি, এই একই জিনিস বুকে আসলে হয় কেশ। স্যার খোদার কসম করে বলি আপনি সেই নামিস না, এতক্ষণ পর্যন্ত যা ছিলে সমাজে চলা যায়, কিন্তু এখন যদি নিচে নামো ওই কথা এই সমাজে চলবে না। হ্যাঁ, বুক পর্যন্ত ঠিক আছে, এটা সমাজে চালানো যায়, কিন্তু এর নিচে নামলে ওইটা সমাজে চালানো যায় না। আমাদের যুবকেরা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে, মাথায় ছিল গুরুতে আসছে, মুখে আসছে, দাড়িতে আসছে, ক্লেশ আসছে, এখন ক্লেশেও নামে না, এখন তারা আরো নিচে নেমে গেছে। মিথ্যা কথা বললাম? অথচ এই যুবক নিজেও জানে না, তার একটা সেজদায় আল্লাহর আসমান পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যুবক জানে না আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে যৌবন বয়সের ইবাদতটা সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকে আমাদের যুব সমাজ কি করতেছে? অস্ত্রের বাহাদুরি দেখাইতেছে, টাকার বাহাদুরি দেখাইতেছে, নেশার বাহাদুরি দেখাইতেছে, সমাজ কাঁপাইতেছে, দেশ কাঁপাইতেছে। অথচ এই যুবকটা একটা সেজদা দিলে আল্লাহর আরশে আজিম কাঁপে যেত। এই যুবক জানে না তার মর্যাদা, এই যুবক এখনো জানে না। এবার বাচ্চা হারুন আর রশিদের ওই ছোট্ট সন্তান বলে আমি 6 দানিকের 1 ভাগের 1 ভাগ নিই,
ওই এক ভাগকে আবার 7 ভাগে ভাগ কইরা 7 দিন পর্যন্ত চালাই, শুধুমাত্র ইবাদত করি। যেই দিন আমার দিরহাম ফুরায়া যায় ওই দিন আমি আমার কাজের মধ্যে চলে আসি। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি দিয়া কয়, দ্বিতীয় দিন যখন আমার কাজ শেষ হয় নাই, আবার তৃতীয় দিন আমি যখন তাকে কাজের উদ্দেশ্যে শনিবারের দিন রওনা করলাম, যায়া দেখলাম শনিবারের দিন ওই যুবক সন্তানটা কাজের মধ্যে আসে নাই। আমি পাশের মধ্যে একটা ছেলেকে বললাম, আজকে এই যুবক কেন আসে নাই? ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলল, ওই যুবকটা বলে বাচ্চার সন্তান একটু অসুস্থ হয়ে গেছে, কাজে আসবে না। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তুমি ওই বাচ্চার সন্তান যুবক কোথায় থাকে জানো? বলে, হ্যাঁ আমি জানি। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি তোমারে কিছু দিরহাম দিব, টাকা দিব, তুমি চলো যাই আমার ওই সন্তানের বাসাটা দেখায় দিবা। এইবার ছোট্ট সন্তান ওই আবু আমের রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বাচ্চার সন্তানের সেই তাঁবুর মধ্যে ঢুকছে। যায়া দেখে বাচ্চার সন্তান একটা ইট মাথার নিচে দিয়া শুয়া শুয়া কান্না করতে আছে। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি মাথার কাছে বসে মাথার মধ্যে হাত দিয়া দেখে গায়ের মধ্যে অতিরিক্ত জ্বর। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তুমি টেনশন করিও না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ কিনে দিব, তোমার কোনো টেনশন নাই। যুবক সন্তান ডাক দিয়া কয়, বোধহয় আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করানোর জন্য এখনো হায়াত দিয়েছেন। ও আবু আমির, আমি বুঝতে পারছি দুনিয়ার মধ্যে আমি থাকবো না। আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনাকে কয়টা ওসিয়ত কইরা যাব। 1 নম্বর ওসিয়ত হইল, আমার হাতের মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা নেবেন, এই কোরআন শরীফটা নেবেন, এই দুইটা জিনিস নিয়ে বাচ্চা শহরে যাইয়া বাচ্চা হারুন রশিদের কাছে গিয়া বলবেন, ও বাচ্চা, একটা মুসাফির আপনার এই দুইটা জিনিস পাঠাইয়া দিয়েছে, আপনি এই দুইটা জিনিস বাচ্চা হারুন রশিদকে পৌঁছায়া দিবেন। আর একটা ওসিয়ত কইরা যায়, যদি আমি কখনো মারা যাই, আমার কবর যে বান্দা খুঁজবে, এই বান্দাকে আমার গায়ের পোশাকগুলো হাদিয়া দিয়া দিবেন। আচ্ছা, আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যুবক, এমন কথা বলিও না, তুমি কেন মরবা? আল্লাহ তাআলা যতক্ষণ তোমাকে হায়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত জমিনে থাকবা, যখন হায়াত থাকবে না তখন চইলা যাইবা। তবে আমি তোমার কাছে একটা আবেদন করতে পারি, তুমি যদি কোনো সময়ের জন্য মারা যাও, আমি বাজার থেকে সব থেকে দামি একটা কাপড়ের কাপড় কিনব, এই কাপড়টা তোমার গায়ের মধ্যে জড়াইয়া আমি তোমাকে দাফন কাজ শেষ করব। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহির প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুবক ডাক দিয়া কয়, না, তুমি যে নতুন কাপড়টা আমার জড়াইয়া কবরে রাখবা, ওই কাপড়টা তো 2 দিন পর পুরান হয়ে যাবে। পুরাতন কাপড় কবরের মানুষ তো নতুন কাপড় ব্যবহার করে কি করব? বরং না, আমার গায়ের মধ্যে যে পুরান পোশাক আছে, এই পোশাক দিয়ে আমাদের কবরে নামাইয়া দিও। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাচ্চা হারুন রশিদের এই 16 বছরের সন্তান যখন মারা গেল, আমি ওই সন্তানকে কাপড় পাইলাম, দাফন পাইলাম, তার লুঙ্গিটা তাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। এইবার ওই সন্তানের ওসিয়ত অনুযায়ী আমি বাগদাদ শহরের মধ্যে যাইয়া যখন বাচ্চার দরজার সামনে দাঁড়াইলাম, আমি দাঁড়াইয়া দেখলাম বাচ্চাকে দেখা যায় না। একটা উঁচু টিলার উপরে দাঁড়াইয়া দেখি বাচ্চা 1000 সৈন্য নিয়া, 1000 ঘোড়া, 1000 উট, 1000 এরকম 10,000 সৈন্য নিয়া বাচ্চা নামদার চলে যাবে। আমি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া আমি ডাক দিয়া করলাম, বাচ্চা, আমি ডাক দিলাম, বাচ্চা, বাচ্চা শুনে না, গলার আওয়াজটা আরো উঁচু করে ডাক দিলাম, বাচ্চা নামদার। বাচ্চা কথা শুনলো। আমি বললাম, আপনার সঙ্গে আমার কিছু সাক্ষাৎ আছে। বলে, কি বলবা বলো। বলে, একটা মুসাফির আপনার কাছে এই চিঠিতে একটা আংটি আর কোরআন পাঠাইছে। এইবার বাচ্চা হারুন রশিদ দেখার সঙ্গে সঙ্গে 2টা চোখের পানি বের হয়ে গেল। বলে, কে পাঠাইছে? বলে, কি আপনার? এ বলতেছে, আমি চিনি না, কে পাঠাইছে? এইবার বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া কয়, আমি একটু সফরে যাইতেছি, তুমি ঘরের মধ্যে বসো, আমি যখন তোমারে ডাক দিব তুমি তখন আসবা।
বাচ্চা হারুন আর রশিদ পুরা সফরটা মাথা নিচু কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর দিল ডাক দিয়া কয়, বাবা তো দিল ডাক দিয়া কয়, আমার সন্তান বুঝি জমিনে নাই। যে সন্তানটা যদি বাইচা থাকতো, এই সন্তানটা হাতের আংটি ফিরাইয়া দিত না। বাচ্চা আবু আমের রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে অপেক্ষা করতেছে কোন সময় জানি বাচ্চা হারুন আর রশিদ ঘরের মধ্যে ফিরে। সন্ধ্যার বেলা হয়ে গেল, বাচ্চা হারুন আর রশিদ ঘরের মধ্যে ফিরছে। ঘরের মধ্যে ফিরার পর ডাক দিয়া কয়, সেই ব্যক্তিটা কই? এইবার খাদেম আবু আমের রহমাতুল্লাহি আলাইহিকে বাচ্চা হারুন আর রশিদের সামনে নিয়ে আসলো। তবে খাদেম একটা সতর্কবাণী শোনায়, ও আবু আমির, আপনি বাচ্চার সঙ্গে দেখা করবেন, বাচ্চার মনটা বড় খারাপ, খবরদার বেশি কথা বলবেন না। যদি আপনি 10 মিনিট কথা বলেন, 5 মিনিটে শেষ করে দিবেন। বাচ্চার মন বড় খারাপ, আপনি খুব কম কথা বলবেন, বেশি আওয়াজ করবেন না। এবার আবু আমির রহমাতুল্লাহি আলাইহি বাচ্চার সামনে যাইয়া বাচ্চা বললেন, এখানে বসো। বসে বসার পরে ডাক দিয়া কয়, তুমি এই যেই ছেলেটা তোমার হাতে আংটি দিছে, তুমি কি চিনো? তুমি চিনো এই ছেলেটাকে? আবু আমির রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এই ছেলেটাকে আমি চিনি না। বলে, এই ছেলেটা সম্পর্কে তুমি কি জানো? বলে, এই ছেলেটা সম্পর্কে আমার সাথে এই ঘটনা ঘটাইছেন। যখন ইন্তেকাল করলো, আমার হাতে এই দুইটা জিনিস দিয়া বলল, একটা মুসাফির আপনাকে পাঠাইছেন, বাচ্চা শহরের বাচ্চা বাচ্চা হারুন আর রশিদের কাছে নিয়ে যাইবেন। আমি তো চিনি না যুবকটাকে। এইবার বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও আবু আমির, যে যুবকটা তোমার হাতে আংটি দিয়েছে, জমিনের মধ্যে আমার দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান, এই সন্তান। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও আবু আমির, তুমি কি জানতা না আমার এটা হলো আমার সন্তান? তুমি আমার সন্তান দিয়ে রাজমিস্ত্রির কাজ করাইছ। বলে, আল্লাহর কসম, আমি কখনোই জানি না এই সন্তানটা আপনার, আমি জানি না এই সন্তানটা আপনার। এইবার বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও আবু আমির, আমার সন্তান সম্পর্কে তুমি জানো না? আমার এই সন্তানটারে কে আংটি দিতে জানো? এই সন্তানটা যখন বিদায় পাওয়া যাবে, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী শুনো, আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে না। এই হাতের আংটি আমার হাত থেকে খুইলা তোমারে দিলাম। আমার স্বামী আমার সন্তানকে আংটি দিলে সন্তান নেবে না, কিন্তু তুমি তো মা, তুমি দিলে আমার সন্তান ফিরাইতে পারবে না। ছেলেগুলোর মায়ের ভক্ত বেশি হয়, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে মেয়েগুলা বাবার ভক্ত বেশি হয়, ছেলেগুলা মায়ের ভক্ত বেশি হয়। ছেলে যতই বাহাদুরি হোক, মায়ের কথার উপরে কথা বাড়াই না। বাচ্চা হারুন আর রশিদ বিয়া করে, আমি যদি আমার সন্তানের হাতে আংটিটা দিয়ে আমার সন্তান নেবে না, কিন্তু তুমি তো মা, তোমার কথা ফিরাইতে পারবে না। তোমার হাতের আংটিটা দিয়া দিলাম, তুমি নিয়ে যাও, এই সন্তানটা তোমাকে ফিরাইতে পারবে না। এই সেই হাতের আংটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। হুজুর চলে আসছেন, এখন কথা বলা আদবের খেলা। যে হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।